বক্সসালে খাদ্য বিষক্রিয়ায় ঘটনায় ঢাকা মেডিকেলে এখন কোনো রোগী ভর্তি নেই। সুস্থ হয়ে গত রাতেই চলে গেছেন। একজন অসুস্থ শিক্ষক আছেন, আরও জানবো সহকর্মী মাহফুজা মুসলিহির কাছ থেকে। মুসলিহি, এই খাদ্য বিষক্রিয়ার উৎসটা আসলে কোথা থেকে এবং সে বিষয়ে কোনো তদন্ত করা হচ্ছে কিনা জানাবেন আমাদের। আপনি জানেন যে গতকাল যেই হসপিটালের কথা আমরা জানাবো, যে গতকাল ঢাকা মেডিকেল কলেজে বংশালের একটি মাদ্রাসা, সেখান থেকে খাদ্য বিষক্রিয়ায় যে ৩৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল তারা কিন্তু একেবারেই এখন সুস্থ হয়ে গেছেন। আমরা কিছুক্ষণ আগে ডাক্তারের সঙ্গে কথা বলেছি। এই মেডিকেলের যারা দায়িত্বরত চিকিৎসক ছিলেন তারা জানিয়েছেন যে প্রাথমিক চিকিৎসাটুকুন শুধু দেওয়ার প্রয়োজন হয়েছে। আসলে এর কারণ হিসেবে তারা যেটি বলছেন যে কেবলই শুধুমাত্র আসলে এখানে খাদ্যর বিষক্রিয়াটা তৈরি হয়েছে, কিছুটা বাসি খাবার হয়তোবা থাকতে পারে, আগের দিনের খাবার থাকতে পারে এরকমটি। তবে হাসপাতালে একেবারেই যেহেতু কেউ নেই, সবাই সুস্থ হয়ে চলে গেছেন। এরকম খুঁজতে খুঁজতে আমরা একজনকে পেয়েছিলাম যিনি শিক্ষক পরিচয় দিয়েছেন। তিনি বললেন যে শুক্রবার আসলে দুপুরবেলায় তারা মুরগি দিয়ে যে বিরিয়ানি রান্না করেছিলেন সেটি তারা খাচ্ছিলেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বাইরে থেকে একটি সংগঠন থেকে রান্না করা গরুর বিরিয়ানি দিয়ে যায় তাদেরকে। যেহেতু তারা দুপুরের খাবার খেয়ে ফেলেছেন, সেজন্য সেই গরুর বিরিয়ানি রেখে দেন রাতের জন্য। পরে রাতে সবাই একত্রে সেই গরুর বিরিয়ানি খান এবং এরপরেই শনিবার সকালে ঘুম থেকে উঠেই এক একজন অসুস্থ হতে থাকেন। পরে সন্ধ্যার দিকে তাদের মিডফোর্ড হাসপাতাল এবং ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে গরুর মাংসের বিরিয়ানি কারা রান্না করে দিয়ে গেছেন সেটি কিন্তু এখনো পর্যন্ত জানাতে পারেননি তারা। তবে এই বিষয়টি নিয়ে কোনো তদন্তের কথাও আমাকে জানানো হয়নি। বলছে যে একেবারেই সুস্থ হয়ে গেছে। ঘটনাটি যেহেতু শেষ, এখানে আমরা কোনো তদন্তের চিন্তা ভাবনাও করিনি, এরকমটি বলেছেন যিনি শিক্ষক। আমার সঙ্গে দেখা হলো বা অসুস্থ অবস্থায় ছিলেন এরকম। তবে যারা আরও অসুস্থ ছিল তাদের বরাত দিয়ে কিন্তু ওই শিক্ষকের সঙ্গে থাকা এক বন্ধু তিনি জানিয়েছেন যে মুরগির বিরিয়ানি আসলে খাওয়ার পরে সেটি দিয়ে রান্না যারা করেছেন তাদের মধ্যেও কোনো ঝামেলা থাকতে পারে এরকমটিও সন্দেহ করেছেন। তবে ধারণা যে সেই গরুর বিরিয়ানি খাওয়ার কারণেই তারা মূলত অসুস্থ হয়ে পড়েছেন। এদিকে মাদ্রাসার কিন্তু যারা শিক্ষার্থী ছিলেন তারা রাতে খাবার খেয়ে যখন ঘুমিয়ে পড়েন তখনও কোনো সমস্যা হয়নি, এমনটিও কিন্তু জানানো হয়েছে। সকালে ঘুম থেকে ওঠার পরেই তারা পাতলা পায়খানা, বমি, মাথা ব্যথা ও পেট ব্যথা তাদের শুরু হয় এরকম ডাক্তার আমাকে জানিয়েছেন। যিনি দায়িত্বরত চিকিৎসক আবু সাইদ নামে একজন ডাক্তার, তার সঙ্গে কথা প্রসঙ্গে তিনি আমাকে জানিয়েছিলেন যে এটি আসলে খুব বড় ধরনের কোনো সমস্যা না। তারপরে যখন আসলো তারা রাতে, শনিবার রাতে এক এক করে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলো এবং কিডনিতে কোনো সমস্যা আছে কিনা এটিও কিন্তু পরীক্ষার জন্য ডাক্তাররা তাদের নিয়ম মাফিক যেই চিকিৎসা সেটি দিয়েছেন। তাতে ধরা পড়েছে যে কোনো রকমেরই কোনো সমস্যা নেই, তারা আসলে স্থিতিশীল আছেন শারীরিকভাবে। এরকম একটি পরিস্থিতির মধ্য দিয়েই তারা আজ সকালে সবাই মূলত ফিরে গেছেন যার যার ঘরে। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতির খবর। বংশালের মাদ্রাসায় খাদ্যের বিষক্রিয়া নিয়ে সবশেষ খবর।